বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বেশ কিছুদিন থেকেই বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কিন্তু গতকাল রাত্রে থেকে যে শুরু হয়েছে সেই বৃষ্টি এখনও থামার নামগন্ধ নেই। দুপুর হয়ে গেছে অলরেডি। রাস্তাঘাটে অলরেডি পানি জমে গিয়েছে। একটু যদি দেখাই, দেখুন কতটা পানি জমে গিয়েছে। বাজারে অলরেডি সবজির দাম বেড়ে গিয়েছে। আর আমি চলে এসেছি আমার ছাদে কিছু সবজির জোগাড় যন্ত্র করতে। দেখুন কিছু পুঁই শাক লাগিয়েছিলাম, এই যে কিছু পুঁই শাক লাগিয়েছিলাম। মাশাআল্লাহ, পুঁই শাকগুলি ভালো হয়েছে। এক এক করে আপনাদেরকে যদি দেখাই, যে দেখুন আমার পুঁই শাকগুলি। এই যে ছাদের উপরে 5 লিটারের তেলের গ্যালনগুলিতে লাগিয়েছিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখুন এক একটা পাতা কত বড় হয়েছে। পাতা তো নয়, যেন ছাতা মেলে রেখেছি। দেখুন কয়টা পুঁই শাক হয়েছে দেখি। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6, 7, এই যে এদিকে একটা আছে। মোট 8টা, মোট 8টা গ্যালানের মধ্যে পুঁই শাক দিয়েছিলাম। 8টাই সুন্দর হয়েছে। কীভাবে দিয়েছি যদি আমি আপনাদেরকে দেখাই যথারীতি আগের নিয়মেই। এই যে দেখুন আমার যে তেলের গ্যালনগুলো আছে, 50%-এর মতো আমি কিচেন ওয়েস্ট দিয়ে ভরে, উপরে বাকি 50% না তার চেয়ে কমে যেটুকু আবার খালি রেখেছি পানি টানি দেওয়ার জন্য, অন্য যদি প্রয়োজন হয় তাহলে আবার কিছু খাবার দেওয়ার জন্যে। তো এইখানে 50% দিয়েছি কিচেন ওয়েস্ট, বাকি 50% হলো গোবর, মাটি মিক্স করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভরাট করে বিচি লাগিয়ে দিয়েছি। জাস্ট এই পর্যন্তই। পরবর্তীতে একটু একটু পানি দিই। তো এতে করেই দেখুন গাছগুলি কত সুন্দর হয়েছে। এই পদ্ধতিতে, এই সিস্টেমে ইচ্ছে করলে আপনারাও আপনাদের ছাদে অথবা বারান্দায় যেখানে যে সুযোগ থাকে নিজেরা নিজেদের বাগানে এরকমভাবে পুঁই শাক লাগিয়ে নিজেরা নিজের হাতে উঠিয়ে খেতে পারেন। রাসায়নিক সার মুক্ত, বিষ মুক্ত পুঁই শাক খেতেই পারেন। তো যাই হোক, আমি এখান থেকে আজকে কিছু পুঁই শাক কাটবো, কারণ কেটেই দিতে হবে। কেটে দিলে পরে দেখুন এই যে নিচে দিয়ে যেই ডোগাগুলো ছাড়তেছে, এগুলো আবার হৃষ্টপুষ্ট হয়ে একটা থেকে অনেকটি করে ছাড়বে। তার জন্য এই ডোগাগুলো কেটে দিতে হবে। যেমন প্রায় প্রত্যেকটাতেই এই যে পাতার গোড়ায় গোড়ায় এই যে নতুন করে ডোগা ছাড়তেছে। এই জন্য আমি যদি এই মেন ডোগাটাকে কেটে দিই, কেটে দিলে পরে ওই নিচের যেগুলি আছে 1টা থেকে 4-5টা করে বের হয়ে সেগুলি অনেক হৃষ্টপুষ্ট সুন্দর হবে। আর মেন ডোগাটাও দেখুন এমনিও সুন্দর হয়েছে, কত মোটা হয়েছে। সেও কাট দেরি না করি, কাটতে থাকি, কাটা শুরু করে দিই। ডালা আর কুলা নিয়ে অলরেডি এসে পড়েছি পুঁই শাকগুলো কাটতে। এই যে দেখুন নিচে দিয়ে কতটুকু রেখে তারপরে কাটতেছি, যাতে করে সঠিকভাবে নতুন যে ডোগাগুলি বের হবে সেগুলি সুন্দরভাবে হইতে পারে। প্রথমে আমরা একটা কেটে নিলাম। এই একটু কোনাচ্ছে করে কাটতেছি, যাতে করে নিচের এটাতে কোনো সমস্যা না হয়। ও কি সুন্দর পুঁই শাক! মাশাআল্লাহ, এক একটা পুঁই শাক বেশ সুন্দর হয়েছে। এটা মনে হয় অনেক বড়। ওহ, এক এক করে কেটে ফেলতেছি।
বড় সাইজের দেখে কয়েকটা পাতাও কেটে নেই। উফ, পাতা মাশাআল্লাহ, এটা কত বড় হয়েছে। বড় বড় সাইজের দেখে কিছু পাতাও কেটে নিলাম। দেখুন, ও কত কচি, শুধু ছুরিটা একটু লাগাইলেই বাস কেটে যাচ্ছে। এই যে মাশাআল্লাহ, বেশ কিছু পাতাও নিয়ে নিলাম। এদিকে আরও কিছু ডোকা রয়ে গেছে। এটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখুন মোটামুটি কেজির উপরে হবে পেয়েছি। দেখুন পাতা ডোগা মিলে মাশাআল্লাহ অনেকগুলো পেয়েছি। বেশ ভালোভাবেই একটা তরকারি খাওয়া যাবে। তো এইভাবে করে সামান্য একটু পরিশ্রম করলে নিজে হাতে লাগিয়ে এইভাবে এত সুন্দর টাটকা সবজি খাওয়া যায়। যখন বাজারে সবজির আকাল পড়ে যায়, বৃষ্টির কারণে অনেক সময় বাজারে সবজি পাওয়া যায় না, অনেক দাম বেড়ে যায়, তখন আমরা ইচ্ছে করলে নিজের গাছ থেকে এইভাবে সবজি খেতে পারবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।